হারিয়ে যাওয়া ভেড়াটি মাঠের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে তার দিকেই ফিরে আসছে, যেন কিছুই হয়নি। এই ঘটনা আমানের বিশ্বাসকে আরও 1000 গুণ বাড়িয়ে দিল। সেই আশ্চর্যজনক ঘটনার পর আমানের জীবন আগের মতোই চলতে লাগল। সে প্রতিদিন ভেড়ার পাল নিয়ে মাঠে যেত, সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে ভাবত এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত। কিন্তু তার হৃদয়ের গভীরে সে অনুভব করত যে সেই দিনের ঘটনাটি ছিল এক বিশেষ বার্তা। তার সরল জীবন হয়তো আর সরল না থাকবে। কয়েক মাস পরের ঘটনা। উপত্যকায় নেমে এলো ভয়াবহ খরা। সবুজ ঘাসের মাঠ ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেল, নদী নালা শুকিয়ে গেল। রাখালদের জন্য এটি ছিল এক কঠিন সময়। খাবারের অভাবে ভেড়াগুলো দুর্বল হতে শুরু করল। অন্য রাখালরা তাদের পাল নিয়ে দূর দূরান্তের উর্বর ভূমির সন্ধানে চলে যেতে লাগল। উপত্যকা প্রায় জনশূন্য হয়ে পড়ল। আমানের পালও খাবারের অভাবে কষ্ট পাচ্ছিল। আমানের বাবা একজন বৃদ্ধ ও জ্ঞানী মানুষ। তিনি তাকে ডেকে বললেন, বাবা, এখানে আর থেকে লাভ নেই। তোমাকে পূব দিকের সেই বিশাল মরুভূমি পাড়ি দিয়ে সবুজ উপত্যকায় যেতে হবে। শুনেছি সেখানে এখনও আল্লাহর রহমতের বৃষ্টি হয় এবং মাঠগুলো ঘাসে পরিপূর্ণ। বাবার কথা শুনে আমানের বুকটা কেঁপে উঠল। সেই মরুভূমি ছিল ভয়ঙ্কর। মাইলের পর মাইল ছিল বালি আর বালি। অনেকেই সেই মরুভূমি পাড়ি দিতে গিয়ে আর ফিরে আসেনি। কিন্তু আমান তার বাবার আদেশ অমান্য করতে পারল না। সে তার সৃষ্টিকর্তার উপর ভরসা করে এই কঠিন সফরের জন্য প্রস্তুত হল। সে তার থলেতে শুকনো রুটি আর একটি বড় মশকে পানি ভরে নিল। তার দুর্বল ভেড়ার পাল নিয়ে সে এক ভোরে যাত্রা শুরু করল। মরুভূমি সফর ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রথম কয়েকদিন কোনো মতে কেটে গেল, কিন্তু অচিরেই তার আনা খাবার ও পানি ফুরিয়ে আসতে শুরু করল। সে সামান্য পানি পান করে বাকিটা ভেড়াদের জন্য রেখে দিত। তার পা বালিতে পুড়ে যেত, কিন্তু সে থামত না। একদিন দুপুরে যখন সে একটি পাথরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, তখন তার সবচেয়ে দুর্বল ভেড়াটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমার নিজের হাতে ভেড়াটিকে বালির নিচে কবর দিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে মুখ দিয়ে একটিও অভিযোগের শব্দ উচ্চারণ করল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, সবকিছু তোমারই ইচ্ছায় হয়। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ধৈর্যের এই কঠিন পরীক্ষা চলতেই থাকল। এক এক করে তার আরও কয়েকটি ভেড়া মারা গেল। তার পাল ছোট হতে হতে মাত্র কয়েকটি ভেড়াতে এসে ঠেকল। আমার নিজেও ক্ষুধায় তৃষ্ণায় প্রায় অচেতন হয়ে পড়ছিল। তার মনে হতে লাগল হয়তো সে আর সবুজ উপত্যকা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এক রাতে যখন সে ক্লান্তিতে বালির উপরই ঘুমিয়ে পড়েছিল, সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বৃদ্ধ ব্যক্তি তার সামনে এসে দাঁড়িয়েছেন। তার মুখে ছিল স্নিগ্ধ হাসি। তিনি আমানের মাথায় হাত রেখে বললেন, হে আল্লাহর বান্দা, হতাশ হইও না। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তোমার ধৈর্য বৃথা যাবে না। তোমার সৃষ্টিকর্তা তোমাকে দেখছেন। উঠে দাঁড়াও এবং পশ্চিম দিকে হাঁটা শুরু করো। ঘুম ভাঙার পর আমান স্বপ্নের কথা ভাবতে লাগল। পশ্চিম দিক, কিন্তু তার বাবা তো তাকে পূব দিকে যেতে বলেছিলেন। সে দ্বিধায় পড়ে গেল। একদিকে তার বাবার নির্দেশ, অন্যদিকে স্বপ্নের ইশারা। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল। তার মন বলছিল, এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়। এটি নিশ্চয়ই তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন। সে তার দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়াল। তার শেষ সম্বল, মশকের বাকি পানিটুকু পান করে সে ভেড়াগুলোকে নিয়ে পশ্চিম দিকে হাঁটা শুরু করল। তার কোনো ধারণা ছিল না সে কোথায় যাচ্ছে। তার একমাত্র ভরসা ছিল সেই স্বপ্ন আর তার সৃষ্টিকর্তার উপর অটুট বিশ্বাস। সারাদিন হাঁটার পর আমান দূর দিগন্তে কিছু একটা দেখতে পেল। প্রথমে তার মনে হলো এটা হয়তো মরুভূমির মরীচিকা, কিন্তু সে যতই এগোতে লাগল, দৃশ্যটা ততই স্পষ্ট হতে লাগল। এটা কোনো মরীচিকা নয়, সত্যি খেজুর গাছে ঘেরা একটি ছোট্ট মরুদ্যান। সেখানে একটি টলটলে পানির কূপও রয়েছে। এই দৃশ্য দেখে আমানের চোখ পানিতে ভরে গেল। সে শুকরিয়ায় মাটিতে লুটিয়ে পড়ল। সে তার ভেড়াগুলোকে পানি পান করালো। সে নিজেও প্রাণ ভরে পানি পান করল